আমার সকল বন্ধুদের জানাই শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো, আজকে আমি এখানে প্রদীপ দিয়ে নিয়েছি দীপাবলির দিন। তো এখানে প্রদীপগুলো দিয়েছি বিশেষ করে আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে। সকলের নাম করে করে আমি এখানে একটা করে প্রদীপ দিয়ে সকলকে প্রণাম করেছি। তো আমাদের এটাই নিয়ম। এই যে লাস্ট যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আমার মায়ের নামে দিয়েছি, এটা আমার শ্বশুরমশাই, এটা শাশুড়ি মা, আর আরও অনেক আছে, সেগুলো আমাদের প্রত্যেকের এক একজন ফ্যামিলি মেম্বারের নাম করে করে ওনাদেরকে স্মরণ করে আমি এই প্রদীপগুলো এখানে দিয়েছি। যেটা এখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই নেই, যেটা আমার বিয়ের পরেই উনি আমাকে এটা শিখিয়ে দিয়েছিলেন, তো আমি এখনও সেটা মেনে চলি। দেখো, ছাদে এসে গেছি, চারিদিকে কত আলো। আমি বাড়িতে সেভাবে এবছর লাইটটা দিইনি, তো বাবা ছাদে মোমবাতি দেবে বলে এসেছে, আমিও বাবার সঙ্গে সঙ্গে আসলাম। বাবা দেখো মোমবাতি দিচ্ছে, আর অন্ধকার তো সেই জন্য ভিডিওটা খুব একটা স্পষ্ট নয়, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এ দেখো একটু লাইট বাবা দিয়েছে ছাদে, আর বাইরের দিকে গ্রিল বারান্দায় কিছু কিছু একটু লাইট দেওয়া হয়েছে, বাবাই দিয়েছে, অন্যবার একজন দিয়ে দেয়। তো এবছর একটু মনটা খারাপ আছে, সেজন্য আর সেভাবে আমি লাইট এবছর বাড়িতে লাগাইনি। তো যেটুকু এই যে লাগিয়েছে বাবা নিজেই লাগিয়েছে, আর এই যে ছাদে মোমবাতি দিচ্ছে বাবা, সেজন্য আমিও চলে এসেছি। দেখো মোমবাতিগুলো ধরিয়ে দিয়েছে। সন্ধেবেলায় নিচে নেমে চলে আসলাম, রাত্রের একটু কিছু খাবার তো বানাতে হবে, তো সেজন্য অনেক চিন্তা ভাবনা করলাম কি করব। তো ভাবলাম যে পুজোর দিন একটু ভালো কিছুই বানাই, ভালো কিছু মানে সাধারণ। তো একটু লুচি আর একটু সাদা আলুর তরকারি করব, সেই ভাবনা চিন্তা করে আলু কেটে তরকারি বসিয়ে দিলাম। সাদা আলুর তরকারি আর লুচি খেতে বেশ ভালোই লাগে, তো করে নিই চলো। সাদা আলুর তরকারিটা আমার হয়েই গিয়েছে, এবার আমি লুচিটা ভেজে নেব। খুব একটা বেশি করিনি, অল্প করে করেছি, কারণ বেশি কেউ নেই খাবার মতো, সেজন্য নিজের মতন করে অল্প একটু করে নিয়েছি। তরকারিটা হয়েই গিয়েছে, ওদিকে আমার আটাও মাখা হয়ে গিয়েছে, আটা নয় ময়দা মেখেছি। সাদা একটু লুচি বানাবো, ময়দার লুচি খাওয়াই হয় না, আটাই খাই। আজকে একটু ইচ্ছে হলো, তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ারও করেছি, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকল নতুন বন্ধুদের বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর যারা আমার ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে আমার ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করে দিও। দেখো লুচিগুলো কত সুন্দর হয়ে ফুলেছে, তো লুচি ভেজে নিয়েছি। এইবার দেখো এখন ওই মোটামুটি রাত্রি 12টা বাজছে, তোমাদের দাদা সেই কিছুতেই শুনলো না, ও মোটামুটি ওই রকমই 11:30টার দিক করে আসলো। ওর যেহেতু হোটেল লাইনে কাজ করে, ওর একটু আসতে লেটই হয়। 11:30টার সময় এসে সেই ঠাকুর দেখতে যাবে, আমি বলছি আমি যাব না, আর এত রাত্রে সত্যি আর ভালোও লাগে না, কিন্তু ও তো শুনছে না, সেই যেতেই হবে। যাই হোক, কোনো রকমে একটু রেডি হয়ে নিয়ে 15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম। দেখো বেরিয়ে পড়েছি, আর এতটা যে রাত্রি, মোটামুটি এখন 1:45 বা 1টা বাজছে। দেখো লোকজনের আনন্দতে এতটুকু কমতি নেই, কত লোক, আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। বেশ কয়েকটা ঠাকুর আমরা দেখেছি, খুব বেশি দেখিনি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য চলে এসেছি। তো আজ এই ভিডিওটা দিতে আমার একটু লেটই হয়ে গেছে, কিন্তু তবুও দিলাম তোমাদের উদ্দেশ্যে, তোমরা প্রত্যেকেই আশা করি দেখবে, ভালো লাগবে তোমাদের। দেখো চারিদিকে এত আলো, আর দীপাবলি মানেই তো আলোর উৎসব, চারিদিকে এত আলো এত আলো, মনটাই ভালো হয়ে যাচ্ছে। আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। তো
যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য সঞ্চয় করেছি, এবার তোমাদেরকে সেটাই দেখাবো বলে। এই যে মা এইখানে পুজো হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এবার যেহেতু অমাবস্যাটা একটু তাড়াতাড়ি লেগেছিল, কিছু কিছু জায়গায় দেখলাম পুজো টুজো হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় মানে তখনও দেখলাম পুজোর প্রস্তুতি চলছে। তো হয়তো অনেকে একটু রাত করে পুজো করবে, সেই জন্য এই যে এখানে আর একটা মা আমার, দেখো কি অসাধারণ মূর্তি, মানে এত ভালো লাগছিল দেখতে, আর চারিদিকে আলো ঝলমল করছে। তো বেশ কয়েকটা ঠাকুর দেখেছি, আরও দেখার জন্য ও বলছিল, কিন্তু আমার না আর ভালো লাগছিল না, অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো, আবার সকালে অফিস আছে, এই চিন্তা ভাবনা করে। দেখো এখানে দুই পাশে কি সুন্দর গাছ দিয়ে দিয়েছে দুটো, আর গাছগুলো ঘুরছে, তবে ওই পাশের গাছটা না মনে হয় খারাপ, ওই গাছটা ঘুরছে না, এটা কত সুন্দর ঘুরছে। আর সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে, মানে প্রচুর মানুষ, আর মানুষের কত উৎসাহ, এত রাত্রেও এইভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে। তো এখানে ঠাকুরটা দেখে নিয়ে আমরা আবার একটু এগিয়ে গেলাম, আর বেশ অনেকগুলো ঠাকুর হয়েছে। আর এই রকমই প্রত্যেক বছর কালী পুজোর দিন এরম রাত্রেই আসি। আর এই যে দেখো, মনে হচ্ছে না, লাইটিংটা দেখে মনে হচ্ছে না অন্য একটা রাজ্যে পৌঁছে গেলাম, স্বর্গরাজ্য বলতে পারো, এত ভালো লাগছে দেখতে, মানে আর তার সঙ্গে পুজো হচ্ছে, মায়ের মন্ত্রোচ্চারণ হচ্ছে, মানে সত্যি ফিলিংসটাই অন্যরকম ছিল, এত ভালো লাগছিল। তোমাদেরকে আশা করি বলে বোঝাতে পারছি। দেখেছো কত লোক, তখন ওখানে পুজো হচ্ছে, মোটামুটি এখন 1:30 বাজছে, 1:30 তো হবেই, কোনো ব্যাপার না। তো দেখো মানে ভীষণ মানুষের ভিড় এখানে, আমি যে একটু মায়ের ছবিটা ঠিক করে তুলবো আমি সেটাও পারছি না, মানে এত ভিড়। ওই কোনো রকমে একটু ভিড় এড়িয়ে তোমাদের জন্য কিছু আমি ভিডিও করেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। খুব একটা ভালো করে আমি ছবিগুলো নিতে পারিনি। দেখো মানে এত লোক, কি বলবো, মানে গাড়ি রেখে যে দাঁড়াবো সেই পরিস্থিতি নেই, মানে এমন অবস্থা, এত ভিড় এখানটায়। আর মা এত সুন্দর, মানে অনেক বড় মা, আর এত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো কালী পুজোর দিনটা আমার, এই রাত্রিটা অন্তত খুব ভালো কাটলো। আমি প্রত্যেক বছরই এই রাত্রেই যাই ঠাকুর দেখতে, ও নিয়ে যায়, তাছাড়া সময় হয় না। দেখেছো কত সুন্দর মা, মানে আমি তো বলছি না, ভিডিওটা আমি ঠিকভাবে ছবিটা তুলতে পারিনি, মানে এত ভিড়, আমি যে সামনে যাব আমার মনে হচ্ছে মানে যেতে পারিনি আমি। তো সেজন্য একটু দূর থেকেই আমি ছবিটা তোমাদের জন্য নিয়ে তুলেছি। দেখে বুঝতে পারছো বিশাল বড় মা, মায়ের এখানে অনেক বড়, অনেকটা হাইট। তো চলো এবার যাই, আর এক জায়গায় যাই এবার। তো এখান থেকে না সত্যি করে বলতে আমার যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, এতটা ভালো লাগছিল। তোমাদের দাদা বলছেন যে প্রত্যেক বছর মানে এই দিকটা না আসা হয় না, জানো তো। তো আমার কি মনে হলো, ওকে বললাম যে চলো না ওই দিকটা যাই, ওই দিকটা তো কোনোবার দেখা হয় না। তো এসে মানে এতটাই মুগ্ধ হয়ে গেছি আমরা। ও বলছে প্রত্যেক বছর কিন্তু এদিকটায় কিন্তু আসবো, হ্যাঁ আগেই আসবো দিয়ে, তাই বলছে। আমরা হ্যাঁ, এত ভালো লেগেছে সত্যি করে, মানে এখান থেকে আসতে ইচ্ছে করছিল না। আর দেখো কত গাড়ি ঘোড়া, লোকজন, এত রাত্রিও এত ভিড়। তো চলো এদিকে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে রওনা দেব। তো আরও ঠাকুর দেখার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম সকালে অফিস আছে, সেজন্য আর বেশি টাইম নষ্ট করলাম না, রওনা দিচ্ছি বাড়ির দিকে। এবার বাড়ির পথে যেতে যেতে যা দুটো একটা আছে ঠাকুর, সেগুলো আমরা দেখে নেব। দেখো কি সুন্দর লাইটিংগুলো না, মানে কি বলবো, এত ভালো লাগছিল না সত্যি করে। বাড়িতে থাকলে হয়তো এগুলো মিস করতাম, না আসলে মানে ঠাকুর দেখতে তো আসাই হয়, কিন্তু পুজোর দিন ঠাকুর দেখতে আসা একটা অন্য রকম, পুজোর একটা মেজাজ, মানে কি বলবো, চারিদিকে পুজো হচ্ছে, এত ভালো লাগছে, চারিদিকে ভোগ খাওয়ানো হচ্ছে, মানে মানুষের এত ভিড়, বেশ ভালো লাগছিল।
দেখো এই যে আর এক জায়গায় চলে আসলাম। এই ঠাকুরটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দেব। এইটা বেশ বড় করে পুজোটা হয়। তখনও এখানে পুজো হয়নি, পুজোর প্রস্তুতি চলছিল। গিয়ে তাই দেখলাম যে বাপরে, এত রাত্রি এখনও এখানে পুজো হয়নি। তার মানে এখানে সারা রাত্রি ধরেই তখন পুজোটা হবে, সেজন্য সব দেখলাম জোগাড় চলছে। দেখো ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা, ভীষণ সুন্দর করেছে। তো যতটুকু সম্ভব আমি ক্যাপচার করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা সবাই দেখে জানাবে কেমন হয়েছে আমাদের এখানকার ঠাকুরগুলো। হ্যাঁ, আমার সকল বন্ধুদের বলছি, দেখে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। এবার দেখো মন্দিরের ভেতরে আমি যাচ্ছি। এখানে প্রচুর মানুষ সেলফি তুলছে, বিভিন্ন জায়গায় সেলফি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই নিজেদের মতন করে ছবি তুলছে। আমি ওগুলোও একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এবার একটু মায়ের দর্শন করি, ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি মা তখনও পুজো হয়নি, মায়ের সব জোগাড় টোগাড় চলছে। আর একটা বিরাট মানে বিশাল বড় অপরাজিতা ফুলের মালা মায়ের জন্য অ্যারেঞ্জ করেছে দেখলাম, মানে বিশাল বড়। আর ওই ছোট 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 অপরাজিতা ফুল কত যে লেগেছে ওই ফুল মালা গাঁথতে, আমার ধারণার বাইরে। আমি দেখে আশ্চর্য, বিশাল বড় অপরাজিতা ফুলের মালা মায়ের জন্য। আর মা বেশ মানে হাইট, তো মানে মালাটা পরাতে একটু প্রবলেমই হচ্ছিল। তো ওনারা চেষ্টা করছিলেন মালাটা নিয়ে প্রাণপণ মায়ের গলায় পরানোর জন্য। তো আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, যাই হোক একটু দাঁড়িয়ে দেখে আমি চলে আসলাম। এই দেখো, দেখেছো? এই দেখো বিশাল বড় মা, এই দেখো কত বড় অপরাজিতা ফুলের মালা। মানে আমার ধারণার বাইরে যে কত যে অপরাজিতা ফুল লেগেছে, আর কত সময় লেগেছে এই মালাটা বানাতে। ছোট 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 ফুল, আর তাকেই এত মোটা করে একটা মালা বানিয়েছে, মানে বিশাল, মানে আমার ধারণার বাইরে। তো ভীষণ ভালো লাগলো। এনারা প্রাণপণ চেষ্টা করছেন মালাটা গলায় পরানোর জন্য, যেহেতু মায়ের হাইট একটু বেশি। তো আশা করি পড়াতে পেরেছেন। তো তখনও পুজো হয়নি, পুজো হবে, পুজোর প্রস্তুতি চলছিল। তো আমি ওখান থেকে চলে আসলাম। এবার দেখো আমাদের পাড়ায় চলে এসেছি। এই পাড়ায় দুটো ঠাকুর দেখব, মানে আমার বাবার বাড়ির পাড়ার দিকে যাচ্ছি। এই দুটো ঠাকুর দেখে আমি বাড়ি চলে আসব। দেখো কত সুন্দর লাইটিং, মানে লোক নেই এপারে, আমাদের এখানে আর লোক নেই অতটা। এই যে তিনজন দেখছি ঘুরে বেড়াচ্ছে অত রাত্রে, আর দুজন একজন এরকম লোক। ওরা আমাদের